السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا حبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الأخلاء يومئذ بعضهم لبعض عدو إلا المتقين. آمنت بالله صدق الله مولانا العظيم. وقال النبي صلى الله عليه وسلم: من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة، أو كما قال عليه الصلاة والسلام. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله. صلوا عليه وآله. لكل نبي في الأنام فضيلة وجملتها
مجموعة لمحمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে শুকর গুজার হচ্ছি, যে মহান মালিক, যে মহান মনিব আমাদেরকে বিভিন্ন প্রকারের ফিতনা ফাসাদ থেকে হিফাজত করে দৌলতে ঈমান দিয়ে নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত বানিয়ে সুস্থতার মতো নিয়ামত আল্লাহ তাআলা আমাদেরকে দিয়ে সফর মাসের শেষ জুমা আল্লাহ তাআলা আমাদেরকে আদায় করার জন্য তার ঘর মসজিদে আগে বাগে এনে কোরআন হাদিসের আলোকে কিছু কথা শুনবার এবং বলবার মতো সুযোগ করে দিয়েছেন। এজন্য অন্তরের অন্তরস্থল থেকে জবানকে ছেড়ে দিয়ে উঁচু আওয়াজে আল্লাহকে খুশি করার জন্য সকলে পড়ি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, গত সপ্তাহে আলোচনার সূচনা হয়েছিল যে আল্লাহ রব্বুল আলামিনের ভালোবাসা পাওয়ার উপায়, অর্থাৎ কি কি কাজ করলে আল্লাহ তাআলার ভালোবাসা পাওয়া যায় সেই সংক্রান্ত আলোচনা চলতেছিল। গত সপ্তাহে 3টা পয়েন্টে সংক্ষিপ্তভাবে আলোচনা করেছি, তন্মধ্য দিয়ে সময়ের সমাপ্তি ঘটেছে। আজকে আমরা 4র্থ নম্বর পয়েন্ট থেকে আলোচনা করব ইনশাআল্লাহ। মুহতারাম হাজিরিন, স্মরণ করিয়ে দেওয়ার স্বার্থে গত সপ্তাহে যে 3টা বিষয় নিয়ে আলোচনা করা হয়েছিল সেই 3টা বিষয়ের মধ্যে প্রথম বিষয় ছিল কোরআনুল কারীমের তেলাওয়াত, অর্থাৎ কোরআনুল কারীমের তেলাওয়াতের মধ্য দিয়ে বান্দা আল্লাহর প্রিয় বান্দায় রূপান্তরিত হয়, আল্লাহ তাআলার ভালোবাসার পাত্রে রূপান্তরিত হয় কোরআনুল কারীমের তেলাওয়াতের মধ্য দিয়ে। দ্বিতীয় যেই আমলের কথা বলা হয়েছিল, বেশি বেশি নফল নামাজ আদায় করার কথা বলা হয়েছিল। বান্দা নফল ইবাদত যত বেশি করবে, আদায় করবে, আল্লাহ রব্বুল আলামিনের তত নৈকট্যতম বান্দায় পরিণত হবে। তৃতীয় যে আমলের কথা বলা হয়েছিল, অধিক পরিমাণে জিকিরের কথা বলা হয়েছিল, অর্থাৎ অধিক পরিমাণে জিকিরটাকে নিজের জীবনে এমনভাবে বাস্তবায়ন করতে হবে। হাদিসের মধ্যে এমন শব্দ আছে, জিকির করতে করতে অবস্থা যেন তোমার এমন হয় কোনো দর্শনার্থী যেন দেখে মনে করে যে পাগল হয়ে গিয়েছে। অর্থাৎ আমরাও দেখি বাস্তবে যে যার প্রেমে, যে যার সাথে সম্পর্কে লিপ্ত হয়, আর ওই সম্পর্কের গভীরতা যত বেশি হয় তার কল্পনা জল্পনা, তার ইয়াদ, তার স্মরণ, তার তাজকিরা তার অন্তরের ভিতরে তত বেশি থাকে। এজন্যে জিকির একদিক থেকে আল্লাহ রব্বুল আলামিনের ভালোবাসায় বান্দাকে রূপান্তরিত করে, অপর দিক থেকে বান্দা যে আল্লাহর অনুগ্রহ প্রাপ্ত সেই অনুগ্রহের বহির প্রকাশ করে। এজন্য আমরা বেশি বেশি জিকির করব। আজকে যেখান থেকে আমরা আলোচনা করব 4র্থ পয়েন্ট, এই 4র্থ পয়েন্টে বলা হয়েছে নিজের ইচ্ছের উপর প্রেমাস্পদের ইচ্ছাকে প্রাধান্য দেওয়া, অর্থাৎ বান্দা নিজের ইচ্ছার উপরে আল্লাহ রব্বুল আলামিনের ইচ্ছাকে প্রাধান্য দিবে। কেন দিবে? বান্দা যখন নিজের ইচ্ছা, নিজের মস্তিষ্ক প্রসূত খেয়াল অনুযায়ী সে যখন কাজ করবে, তখন ওই কাজ তাকে ভ্রান্তির দিকে, ভ্রষ্টতার দিকে নিয়ে যাবে। বাস্তবতা আমরা দেখি যে ব্যক্তি বা যেই রাষ্ট্রপ্রধানরা যারা আছে, তারা যখন তাদের মস্তিষ্ক প্রসূত খেয়াল অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করে অথবা ব্যক্তির জীবনকে পরিচালিত করে, ওই ব্যক্তি বা ওই রাষ্ট্র তখন লাগাতারভাবে তারা ভুলের ভিতরে নিমজ্জিত হয়ে যায়, যেটার অনন্য দৃষ্টান্ত আমরা সময়ে সময়ে দেখে আসছি। এজন্যে আল্লাহ রব্বুল আলামিনের ইচ্ছার উপরে
বান্দা যখন চলতে শিখবে, আল্লাহ রব্বুল আলামিন কোন কাজে কখন কিভাবে তাকে ডিরেকশন দিয়েছেন, কিভাবে কাজকে সম্পন্ন করার নির্দেশনা প্রদান করেছেন, এটা যদি কোনো বান্দা অনুসরণ আর অনুকরণ করে ওই কাজটাকে বাস্তবায়ন করে, নিঃসন্দেহে এই ব্যক্তি কোনো দিন ক্ষতির সম্মুখীন হবে না। এজন্যে মোহতারাম হাজিরিন, আমাদেরকেও আমাদের ইচ্ছার উপরে আমাদের এখন মন চাইল যে এই কাজটা করতে, অথচ এই কাজের সাথে না দুনিয়ার সম্পৃক্ততা আছে না আখিরাতের কোনো উপকারিতা আছে, এমন একটা নিরর্থক কাজ আমার করতে মন চাইল, বিদায় আমি করলাম। এই যে করলাম, এই করার দ্বারা কিন্তু আমি ক্ষতিগ্রস্ত হয়ে গেলাম। হাদিসে পাকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মিন হুসনি ইসলামিল মারই তারকুহু মা লা ইয়ানিহি। একজন মুসলমানের, একজন আল্লাহ ভীরু মুত্তাকি ব্যক্তির সৌন্দর্যতা হচ্ছে সে অনর্থক নিরর্থক কথাবার্তা থেকে নিজেকে হেফাজত করে, এমন কাজের সম্মুখীন সে হয় না, অথবা এমন কাজ কাউকে নির্দেশনা প্রদান করে না, এমন কাজ করতে কাউকে নির্দেশ দেয় না যে কাজের দুনিয়া আখেরাত উভয় জাহানের কোনো ধরনের ফায়দা বা উপকারিতা নাই। এজন্য মহতারাম হাজিরিন, আমার মন চাইলো এই কাজটা করতে, করে ফেললাম, এমনটা যেন না হয়, বরং ওই কাজটা সম্পন্ন করার পূর্বে অবশ্যই আমাকে চিন্তা ফিকির করতে হবে। যদি চিন্তা ফিকিরের দূরত্ব আমার কম থাকে, চিন্তা ফিকিরের ব্যাপারে যদি আমার জ্ঞানের গভীরতার স্বল্পতা থেকে থাকে, বা আমি স্বল্প জ্ঞানের অধিকারী যদি হয়ে থাকি, তাহলে এ ব্যাপারে যে সম্যক জ্ঞাত, এ ব্যাপারে যে ভালো জানে, তার সঙ্গে আমি মাশওয়ারা করে পরামর্শ করে ওই কাজটাকে সম্পন্ন করব। এজন্য মহতারাম হাজরিন, আল্লাহ তাআলার ভালোবাসা বান্দা পাওয়ার যে চতুর্থ যে কারণ বললাম, যে আল্লাহর ইচ্ছাকে নিজের ইচ্ছার উপরে প্রাধান্য দেওয়া, এটাকে শিখতে হবে। আজকে এখন মন চাইল না, করলাম না, অথচ এই কাজটা করা আমার জন্য নীতি নৈতিকতার দাবি। এখানে এই কাজটা কোনো একটা দিনই সফর সামনে আসলো, অথবা কোনো একটা দিনই কাজে কিছু তাইন করা, মুআওয়ানা করার একটা অবস্থা তৈরি হইল, কিন্তু আমি করলাম না, এটা আমার ইচ্ছার কারণে করলাম না, এই যে কাজটা করলাম না, আমি একটা বিরাট পুরস্কার থেকে, বিরাট একটা সওয়াবের ভান্ডার থেকে নিজেকে দূরে সরিয়ে নিলাম। এজন্য মহতারাম হাজরিন, প্রত্যেকেই কাজ করার পূর্বে, এজন্যই ইমাম বুখারী রহমতুল্লাহি আলাইহি সহিহুল বুখারী লিপিবদ্ধকরণের পূর্বেই কিন্তু তিনি নিয়ত সংক্রান্ত হাদিসকে এনেছেন। ইন্নামাল আমালু বিন্নিয়াত। কত ফজিলতের হাদিস আছে, কত সুন্দর এবং কত অর্থবহ হাদিস আছে, কিন্তু সব হাদিসের পূর্বে তিনি যে হাদিসকে চয়ন করেছেন, যে হাদিসকে নির্বাচন করেছেন, সে হাদিস হচ্ছে নিয়ত সংক্রান্ত। অর্থাৎ মানুষ যখন কোনো কাজ করার পূর্বে সে দৃঢ় সংকল্প করবে, নিয়ত করবে, আর এই নিয়ত সম্পর্কে তার নিজের নফসকে জিজ্ঞাসা করবে যে আমি এ কাজ করতেছি, এ কাজ কি শরীয়ত সমর্থিত না আমার মস্তিষ্ক খেয়াল প্রসূত। এই চিন্তা যখন মানুষ করবে, তখন তার কাজের প্রতি পূর্বের চাইতে কাজের সৌন্দর্যতা বৃদ্ধি পেয়ে যাবে, এবং এই কাজের মধ্য দিয়ে বান্দা আল্লাহর নৈকট্য বান্দায় রূপান্তরিত হয়ে যাবে। এজন্য মহতারাম হাজরিন, আমরা সব সময় খেয়াল রাখবো যে আমাদের কাজ করার ক্ষেত্রে এটা কি আমার খেয়ালটাকে, আমার মেধাটাকেই আমি প্রাধান্য দিলাম, না এখানে আল্লাহ তাআলার ইচ্ছা কি সেটাকে প্রাধান্য দিলাম, এটা আমাদেরকে সব সময় খেয়াল রাখতে হবে। এজন্য হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন যে হাসিবু ক্বাবলা আন তুহাসাবু ওয়াজিনু আমালাকুম ক্বাবলা আন তুজানু। যে তোমাদের হিসাব তো অবশ্যই নেওয়া হবে, হিসেব আল্লাহ রব্বুল আলামিন অবশ্যই নেবেন, তোমরা তোমাদের হিসেব নেওয়ার পূর্বেই নিজেদের হিসাবটাকে তোমরা একেবারে সুন্দর করে রাখো। তোমাদের আমলকে ওজন করা হবে, তোমাদের আমলের ওজন দেওয়ার পূর্বেই আমলটাকে তোমরা মেপে নাও, দেখো তোমার আমল কি ওজনে ভারী আছে কি না, এটা তোমরা নিজেরাই নির্ণয় করে নাও। এজন্য মহতারাম হাজরিন, আল্লাহ তাআলার ভালোবাসা পাওয়ার চতুর্থ মাধ্যম কি বললাম? আল্লাহর হুকুমকে বা আল্লাহর ইচ্ছাকে নিজের ইচ্ছার উপরে কি করা? প্রাধান্য দেওয়া। এরপরে পঞ্চম যে
কাজের মধ্য দিয়ে আল্লাহ তাআলার নৈকট্য বা ভালোবাসায় নিজেকে রূপান্তরিত করা যায়, সেটা হচ্ছে আল্লাহর নাম ও সিফতগুলোর উপরে গভীরভাবে পর্যবেক্ষণ করা, আল্লাহর নাম এবং সিফতের উপরে খুব গভীরভাবে চিন্তা করা। দেখেন এই যে সুন্দর পৃথিবী, এই সুন্দর পৃথিবীতে আজকে আমরা এই সুন্দর একটা পরিবেশে নিজেদের একটা পবিত্র অবস্থায় আমরা মসজিদে এসেছি। একটু চিন্তা করে দেখুন, গত রাত আমাদের এমন এখানে কেউ নাই যার আমল নামায় গুনাহ যুক্ত হয় নাই। এরকম আছে কেউ? ছোট হোক, সগীরা হোক, কবিরা হোক, কোনো না কোনো গুনাহে আমরা লিপ্ত হয়েছি। কিন্তু আল্লাহ রব্বুল আলামিন যদি এই গুনাহটাকে আমার সন্তানের সামনে প্রকাশ করে দিতেন, আমার মুসল্লির সামনে যদি আমার গুনাহগুলোকে আল্লাহ তাআলা প্রকাশ করে দিতেন, আমার ছাত্রের সামনে যদি আমার গুনাহগুলোকে আল্লাহ তাআলা প্রকাশ করে দিতেন, আমার কর্মীর সামনে যদি আমার গুনাহকে আল্লাহ তাআলা প্রকাশ করে দিতেন, তাহলে কি তারা আমাকে মানত? কোনো অবস্থাতেই মানত না। এজন্য আল্লাহ রব্বুল আলামিন কালামে হাকিমে বলেছেন, ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা, যে আল্লাহ রব্বুল আলামিনের নাম রয়েছে ৯৯টা। কয়টা ভাই? আল্লাহ তাআলার ৯৯টা নাম রয়েছে। শুধু ৯৯টা নাম রয়েছে এমন না, আমরা তো আমাদের উপাধির জন্য, আমাদের লকবের জন্য আমরা মরিয়া হয়ে যাই, অথচ ওই উপাধি বা লকবের সাথে আমাদের কোনো ধরনের সম্পৃক্ততা থাকে না। বলে অমুকের চরিত্র ফুলের মতো পবিত্র, গিয়ে দেখি যে অমুকের চরিত্র একেবারেই জঘন্য। কথা ঠিক কিনা পেয়ারা হাজরিন? অমুক আলহাজ লাগাইছে নামের শুরুতে, অথচ তার নামের সাথে, তার এই টাইটেলের সাথে, তার এই লকবের সাথে কোনো ধরনের সম্পৃক্ততা নাই। হজ করেছে, আলহাজ নাম লাগায়, কিন্তু এমন এমন কাজ করে যেই কাজের কারণে মানুষ তাকে বলে হজ করে সে পাজি হয়েছে। হাজি হয়েছে না তো কি হয়েছে? পাজি হয়েছে। এরকম বলে কি বলে না পেয়ারা হাজরিন? পেয়ারা হাজরিন, তাহলে আমাদেরকে গভীরভাবে চিন্তা করতে হবে যে আল্লাহ রব্বুল আলামিনের যে ৯৯টা নাম, এটা শুধু আল্লাহ তাআলার উপাধি বা এটা তার লকব টাইটেলের ভিতরে সীমাবদ্ধ নয়, বরং আল্লাহ রব্বুল আলামিনের ৯৯টা নাম মানে আল্লাহ তাআলা ৯৯টা সিফতের অধিকারী। বলেন সুবহানাল্লাহ। ৯৯টা সিফতের অধিকারী। আপনি আল্লাহ রব্বুল আলামিনের ৯৯টা নাম নিয়ে আপনি ভাবেন। আল্লাহ তাআলা বলেছেন, ইন্নাল্লাহা হুয়ার রাজ্জাক যুল কুওয়াতিল মাতিন, নিঃসন্দেহে আল্লাহ রব্বুল আলামিন রাজ্জাক। ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা ওয়া ইয়ালামু মুস্তাকাররাহা, যে আল্লাহ রব্বুল আলামিন তো বললেন তিনিই রাজ্জাক, তিনিই রিজিক দাতা। তিনি কেমন রিজিক দাতা? তিনি কিভাবে রিজিক প্রদান করে থাকেন, তিনি কাকে রিজিক প্রদান করেন, আল্লাহ তাআলা তার বিস্তারিত বর্ণনা কালামে হাকিমের আরেক জায়গায় ইরশাদ করলেন, ওয়াকাআইয়্যিম মিন দাব্বাতিন লা তাহমিলু রিজকাহা আল্লাহু ইয়ারযুকুহা ওয়া ইয়্যাকুম ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা ওয়া ইয়ালামু মুস্তাকাররাহা ওয়া মুস্তাওদাহা। জমিনে বিচরণশীল কোনো প্রাণী এমন নাই যেই প্রাণীর রিজিকের দায়িত্ব আল্লাহ তাআলা গ্রহণ করেন নাই। বলেন সুবহানাল্লাহ। তাহলে আপনি রাজ্জাক, আল্লাহ তাআলা রিজিক দাতা। আপনি একটু চিন্তা করেন, এই যে দুনিয়াতে যদি ১ মাস ২ মাস ৩ মাস পর্যন্ত বৃষ্টি না হইতো, সমস্ত দুনিয়া ফসলবিহীন হয়ে যেত, কোনো জমিন থেকে কোনো ধরনের একটা ফসল উৎপাদিত হতো না, কোনো ফল ফ্রুটস জমিন থেকে উৎপাদিত হতো না। বৃষ্টি এমন উপকারী একটা বস্তু আল্লাহ রব্বুল আলামিন নির্ধারণ করেছেন যে বৃষ্টির মধ্য দিয়ে শুধু ফল ফ্রুটস খাই আমরা, এটার ভিতরে সীমাবদ্ধ নয়, বরং খনিজ পদার্থ যত, তরল পদার্থ বা খনিজ পদার্থ যত বিষয়াদি আছে সব কিছু এই বৃষ্টির সাথে সম্পৃক্ত। বলেন সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, যদি আল্লাহ রব্বুল আলামিন এই বৃষ্টি না দিতেন, আল্লাহ তাআলা যদি এই বৃষ্টি না দিতেন, তাহলে জমিন সীসা হয়ে যেত, তামা হয়ে যেত, এই জমিন বাস অনুপযোগী হয়ে যেত, বসবাস অনুপযোগীতে রূপান্তরিত হয়ে যেত। আমাদের সমাজের ভিতরেই দেখা যায় ১ মাস যদি ১২ দিন ১৩ দিন ১৪ দিন ১৫ দিন যদি একটানা লাগাতার যদি রোদ থাকে, প্রচণ্ড রোদ থাকে, আমরা ঘরে গিয়ে শান্তি পাই না, বাহিরে এসে শান্তি পাই না, ভিতরে এয়ার কন্ডিশন চলে, এরপরেও একটা অশান্তি আমাদের ভিতরে কাজ করে কি করে না পেয়ারা হাজির? তাহলে এই যে সুন্দর
বান্দাদেরকে রিজিকের ব্যবস্থা কে করলেন? আল্লাহ। যিনি করেছেন তিনি রাজ্জাক, যিনি করেছেন তিনি কি? রাজ্জাক। এই গুণগুলো আল্লাহ তাআলার প্রত্যেকটা নাম নিয়ে আমাদেরকে গভীরভাবে চিন্তা করতে হবে। আল্লাহ রব্বুল আলামিন পূর্ণাঙ্গ রূপে তার সিফতি নামগুলোর সিফত বান্দাদের উপরে বাস্তবায়িত করেছেন। আল্লাহ তাআলার নাম হচ্ছে সাত্তার, সাত্তারুল উয়ুব। আল্লাহ রব্বুল আলামিন বান্দাদের দোষ ত্রুটিকে গোপন রাখে। এজন্যই তো হাদিসের মধ্যে আছে, কোনো বান্দা যদি অপর বান্দার দোষ ত্রুটিকে গোপন রাখে, কিয়ামতের ময়দানে আল্লাহ রব্বুল আলামিন তার দোষ ত্রুটিকে গোপন রাখবেন। সুবহানাল্লাহ। অথচ আমাদের সমাজের বা আমাদের ব্যক্তিগত অবস্থা হচ্ছে এমন যে অন্যের একটা দোষ যদি আমাদের সামনে প্রকাশিত হয়, কোনোভাবে যদি অন্যের একটা দোষ সম্পর্কে আমরা জেনে যাই, তাহলে যতক্ষণ পর্যন্ত এই দোষটা অন্যের কাছে বর্ণনা না করব, যতক্ষণ পর্যন্ত এই দোষের কথা আরেকজনের সাথে শেয়ার না করব, ততক্ষণ পর্যন্ত কেমন যেন আমাদের পেটের ভাত হজম হয় না। কথা ঠিক কিনা বেয়ারা? কোনো না কোনো অ্যাঙ্গেলে আমরা এটাকে উপস্থাপন করি। কখনো বলি এটা বলা ঠিক না, তারপরেও যেহেতু আসছে বলে ফেলি। কখনো বলে এইভাবে গীবত হয়ে যাবে, আচ্ছা হোক, হইলেও এই কথাটা জানা দরকার, বলে ফেলি। বিভিন্ন ধরনের কলাকৌশল অবলম্বন করে সে এই কথাটাকে অন্যের সাথে শেয়ার করে। অথচ সে যদি এই ত্রুটিটাকে গোপন রাখত, তাহলে এই ত্রুটিটা গোপন রাখলে কি হতো? ত্রুটিটা গোপন রাখা মানে হচ্ছে যে আল্লাহ তাআলার একটা সিফতের সাথে তার নিজের সিফতটা মিলে যাওয়ার কারণে কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা তার দোষ ত্রুটিগুলোকেও গোপন করে দিতেন। কিন্তু আমরা এই গুণ থেকে অনেক দূরে সরে এসেছি। এজন্য মুহতারাম হাজিরিন, যে আল্লাহ রব্বুল আলামিনের প্রত্যেকটা গুণবাচক নাম নিয়ে আমাদেরকে চিন্তা করতে হবে। আল্লাহ তাআলা রহমান, আল্লাহ তাআলা রহিম, ইয়া রহমানু ইয়া রহিমু ইয়া গফফারু ইয়া সাত্তারু, এইভাবে আমরা ডাকবো আর এই নামগুলো নিয়ে আমরা চিন্তা করব। রহমান নাম আল্লাহ তাআলার সাথে সম্পৃক্ত করেছেন। দয়াদ্রতা আল্লাহ রব্বুল আলামিন সৃষ্টির মাঝে এতটাই প্রবল করে দিয়েছেন, যদি আল্লাহ তাআলার রহমত আর দয়া না থাকতো, আপনি আপনার নিজেকে দিয়ে একটু চিন্তা করুন। আপনার সন্তান, কলিজার টুকরা সন্তান, এই সন্তান যদি একদিন, 2 দিন, 3 দিন আপনার কথা না শোনে, তাহলে চতুর্থ দিনের মাথায় আপনার সন্তানকে প্রহার করবেন। 5ম দিনেও যদি সে তার কাজেই অনড় থাকে, তাহলে তাকে ঘর থেকে বের করে দিবেন। আপনি তাকে পরীক্ষা করতে থাকবেন, দেখি ঠিক হয় কি না। ঘর থেকে বের করে দেওয়ার পরে, ঘর থেকে বের করে দিলেন, ঠিক হলো না, এরপরে আপনি বাধ্য হয়ে সন্তানকে তেজ্যপুত্র করে দেন। দেয় কি দেয় না পেয়ারা হাজরি? তাহলে আপনার সামান্য একটা কথা, এই কথাটা আপনার সন্তান 1 দিন, 2 দিন, 3 দিন উপেক্ষা করে চলার কারণে আপনার সন্তানকে আপনার পিতৃত্বের যেই ছোঁয়া আছে, পিতৃত্বের অধিকার থেকে আপনার সন্তানকে আপনি বঞ্চিত করে দিলেন। অথচ দেখেন, আমি আপনি আল্লাহ রব্বুল আলামিনের রহমত, আল্লাহ তাআলার রহমত, দয়া আমাদের উপরে কি পরিমাণ! সকাল থেকে নিয়ে ঘুমোতে যাওয়ার আগ পর্যন্ত, ঘুম থেকে ওঠার পর থেকে আবার ঘুমোতে যাওয়ার আগ পর্যন্ত কি পরিমাণ গুনাহ আমরা করি। করি কি করি না? আওয়াজ দিয়ে বলতে হবে, করি কি করি না? আমাদের গুনাহের কোনো অন্ত আছে? আমাদের গুনাহ যদি আমরা ক্যালকুলেশন করতে যাই, তাহলে আমার তো মনে হয় যে ক্যালকুলেটর কোনো সংখ্যা খুঁজে পাবে না। এই পরিমাণ গুনাহ আমরা করি। কথা ঠিক কিনা? এরপরেও তো আল্লাহ রব্বুল আলামিন দয়া করে আমার চোখটার যে আল্লাহ তাআলা যেই দৃষ্টিশক্তি দিয়েছেন, আল্লাহ তাআলা রাগান্বিত হয়ে আমার দৃষ্টিশক্তিটা নিয়ে নিতে পারতেন না? যিনি দিতে পারেন তিনি তো নিতে পারেন, যিনি দিতে পারেন তিনি নিতে পারেন না? তাহলে আল্লাহ রব্বুল আলামিন ইচ্ছা করলে যেই চোখ দিয়ে আমি নাফরমানি করতেছি, এই দৃষ্টিশক্তিটা তিনি নিতে পারতেন না? কই, তিনি তো নেন না। যেই হাত আল্লাহ রব্বুল আলামিন দিলেন, যেই হাতটাকে ব্যবহার করে আমি দৈনিক একটা নির্ধারিত পরিমাণ ইনকাম করতেছি, যেটাকে প্রয়োগ করে আমার জীবন জীবিকার ব্যবস্থা আমি করতেছি, কই এই হাত দিয়ে তো কি পরিমাণ নাফরমানি আমি করতেছি। হাতটাকে তো আল্লাহ তাআলা বিকলাঙ্গ করে দেন নাই। এই যে মস্তিষ্ক, কত সুন্দর মস্তিষ্ক আল্লাহ তাআলা দিয়েছেন। আজকে আপনার মস্তিষ্ক যদি একটু বিকৃত হয়,
এই বিকৃত মস্তিষ্কের অধিকারী ব্যক্তি কোনো কোম্পানির সামনে যদি সে অনেকগুলো সার্টিফিকেট একত্রিত করে নিয়ে যায়, লাইনে দাঁড়ায়, তাহলে তাকে চাকরি দিবে? লাইনে দাঁড়াইতে দিবে? দিবে না। কেন? তার মস্তিষ্কই ঠিক নাই। পেয়ার হাজিরিন, যেই মস্তিষ্কটাকে আপনি কাজে লাগিয়ে দুনিয়ার উৎকর্ষ সাধন করতেছেন, আপনার যাবতীয় প্রয়োজন আপনি পুরা করতেছেন যেই মস্তিষ্কটাকে ব্যবহার করে, আপনি একটু চিন্তা করে দেখুন তো যে এই মস্তিষ্কটা নিয়ে কয়দিন আল্লাহর কথা ভেবেছেন, কয়দিন নিজের পরিবর্তনের লক্ষ্যে আপনি চিন্তা করেছেন? আপনি একটু চিন্তা করে দেখুন। এরপরেও তো আল্লাহ রব্বুল আলামিন আমাদের মস্তিষ্কটাকে ঠিক রেখেছেন। এটা কেন রেখেছেন? এটা নিঃসন্দেহে তার দয়া, কৃপা, রহমত আমাদের উপরে আছে বিদায় আল্লাহ তাআলা এগুলোকে ঠিক রেখেছেন। এজন্য মুহতারাম হাজিরিন, আল্লাহ তাআলার ভালোবাসা পেতে হলে, আল্লাহ তাআলার ভালোবাসায় নিজেকে রূপান্তরিত করতে চাইলে আল্লাহ তাআলার সিফত এবং নামগুলো নিয়ে আমাদেরকে খুব গভীরভাবে, খুব চিন্তিত, খুব চিন্তার সাথে এগুলোকে ফিকির করতে হবে, ফিকির করতে হবে। আল্লাহ তাআলা বলেছেন ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা, যে আল্লাহ তাআলার যে আসমায়ে হুসনা রয়েছে, 99টি নাম আল্লাহ তাআলার রয়েছে, ফাদউহু বিহা, সেখান থেকে যেই নাম তোমার কাছে, যেই গুণ তোমাকে মুগ্ধ করে, যেই গুণের আধিক্যের কারণে তুমি নিজেকে ঠিক রাখতে পেরেছ, নিজের অস্তিত্ব টিকে আছে, এটা উপলব্ধিতে এসেছে, তুমি ওই নাম ধরে আল্লাহকে ডাকো, আল্লাহ রব্বুল আলামিন তোমার যাবতীয় প্রয়োজনগুলোকে পুরা করে দেবেন। এজন্য মুহতারাম হাজিরিন, আমাদেরকে তাহলে পঞ্চম কাজ কি করতে হবে? আল্লাহ তাআলার, আওয়াজ দিয়ে বলতে হবে, আল্লাহ তাআলার নাম এবং সিফতগুলো, গুণগুলো নিয়ে আমাদেরকে গভীরভাবে চিন্তা ফিকির করতে হবে। হাদিসের মধ্যে আছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তাফাক্কারু ফি খালকিল্লাহ ওয়ালা তাতাফাক্কারু ফিল্লাহ ফাইন্নাকুম লান তাকদিরু কদরা, যে তোমরা আল্লাহ তাআলার সৃষ্টি নিয়ে চিন্তা করো, তাহলে স্রষ্টার সন্ধান পেয়ে যাবে। যদি তোমরা সৃষ্টি নিয়ে চিন্তা করতে পারো, তাহলে স্রষ্টার সন্ধান তোমরা পেয়ে যাবে, স্রষ্টাকে পেয়ে যাবে। ওয়ালিল্লাহি ফি কুল্লি শাইইন শাহিদু, যে প্রত্যেকটা বস্তু এ সাক্ষ্য দিচ্ছে যে আমার রব হচ্ছে আল্লাহ। আল্লাহ তাআলা কালামের হাকিমের আরেক জায়গায় ইরশাদ করেন, ওয়া ইম মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম, জমিনে এমন কোনো জিনিস নাই, আজকে যেই কাঠের উপরে বসে আমি বক্তৃতা করছি, এই কাঠ পর্যন্ত আল্লাহ তাআলার জিকিরে লিপ্ত আছে। সুবহানাল্লাহ বলবেন না? জমিনে এমন কোনো সৃষ্টি নাই, এমন কোনো মাখলুক নাই, আমাদের দৃষ্টিতে মনে হতে পারে এটা মৃত, এটা অকার্যকর। আল্লাহ তাআলা বলেন না, অকার্যকর নয়, বরং কুল্লু ইম মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদি, যে প্রত্যেকটা জিনিস তার রবের তাসবিহ পাঠে রত আছে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম, কিন্তু তোমরা তাদের তাসবিহ পড়ার, আল্লাহ তাআলার পবিত্রতা বর্ণনা করার যে পদ্ধতি অবলম্বন করে তারা তাসবিহ আল্লাহ তাআলার পবিত্রতা, আল্লাহ তাআলার বরত্ব বর্ণনা করতেছে, সেই পদ্ধতি সম্পর্কে তোমরা জ্ঞাত না, সেই পদ্ধতি তোমরা জানো না। কিন্তু প্রত্যেকটা সৃষ্টি, প্রত্যেকটা মাখলুকই তার জায়গা থেকে আল্লাহ তাআলার পবিত্রতার বরত্ব বর্ণনা করতেছে। ওয়ালাকিন্না আকসারান নাস লা ইয়াশকুরুন, এক্ষেত্রে সবচাইতে পিছিয়ে আছি আমরা মানুষ। আল্লাহ রব্বুল আলামিন সব কিছু সৃষ্টি করেছেন মানুষের দাসত্বের জন্যে, মানুষের কাছে সেবা পৌঁছানোর জন্য আল্লাহ তাআলা সব কিছুকে সৃষ্টি করেছেন। আর মাখলুক আল্লাহ রব্বুল আলামিন মানুষকে সৃষ্টি করেছেন তার ইবাদত করার জন্য। কিন্তু আমরা আমাদের যে গন্তব্য, আমাদের যে উদ্দেশ্য, আল্লাহ তাআলা যে কারণে সৃষ্টি করেছেন, আমরা আমাদের উদ্দেশ্য ভুলে গিয়েছি, যার কারণে অন্যান্য সৃষ্টি তাদের উদ্দেশ্য অনুযায়ী তারা তাদের গন্তব্যের দিকে পথ হাঁটতেছে, কিন্তু আমরা নিরুদ্দেশের দেশে আমরা আমাদের পদযাত্রাকে শুরু করে দিয়েছি, যার কারণে দুনিয়া আখেরাত উভয় জাহান আমাদের হাত ছাড়া হচ্ছে। না দুনিয়া পাচ্ছি, না আখেরাত পাচ্ছি, সব কিছু খাসিরাত দুনিয়া ওয়াল আখিরা, দুনিয়া এবং আখেরাত উভয় জাহান আমাদের ক্ষতিগ্রস্ত হয়ে যাচ্ছে। এজন্য মুহতারাম হাজিরিন,
পঞ্চম কাজ, আল্লাহ তাআলার সিফত নিয়ে, আল্লাহ তাআলার নাম নিয়ে আমাদেরকে কি করতে হবে? চিন্তা ফিকির করতে হবে। এরপরে 6 নাম্বার যে বিষয়টা, আল্লাহ তাআলার নিয়ামতকে গভীরভাবে পর্যবেক্ষণ করতে হবে। আল্লাহ তাআলার নিয়ামত, যত নিয়ামত আছে, আল্লাহ তাআলার নিয়ামতগুলো আপনি কয়টা নিয়ামতের কথা বলবেন? আজকে আপনি এনআইসিউতে ভর্তি হয়ে দেখুন না, প্রত্যেক ঘন্টায় ঘন্টায় অক্সিজেন দিবে, সেটার টাকা নিবে, ঘন্টায় ঘন্টায় আপনার কাছ থেকে টাকা নিবে। 1 দিন 2 দিন 3 দিন 1 সপ্তাহ যাবে, যাওয়ার পরে দেখবেন বিশাল এক বিলের কাগজ আপনার হাতে ধরিয়ে দিয়েছে। অথচ আপনি নির্বিঘ্নে, নির্দ্বিধায়, চিন্তাহীন, দ্বিধাহীনভাবে আপনি আল্লাহ রব্বুল আলামিনের দেয়া এই অক্সিজেনকে নিচ্ছেন। অথচ একবারও আপনার ভিতরে এই ফিকির আসছে না যে আরে আল্লাহ তাআলা এত কিছু আমাকে দিয়ে রেখেছেন কেন? এত কিছু আল্লাহ তাআলা আমার উপরে কেন করতেছেন? এই যে এতগুলো নিয়ামত আল্লাহ তাআলা একত্রিত করে আমাকে দিচ্ছেন, এটা কেন দিচ্ছেন? এই চিন্তা ফিকিরের উদ্রেক আপনার দিমাগের ভিতরে আসে না। আল্লাহ তাআলা বলেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহ লা তুহসুহা, তোমরা তসবির দানা গুনো, তুমি যদি এই তসবির দানার মতো করে তোমার নিয়ামতগুলো, আল্লাহর দেয়া নিয়ামতগুলোকে তুমি গণনা করো, লা তুহসুহা, এই নিয়ামত গণনা করে তুমি কখনোই শেষ করতে পারবে না। এটা কেউ পারে নাই। আল্লাহু কানাল বাহরু মিদাদাল লিকালিমাতি রাব্বি লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি ওয়ালাউ জিনা বিমিসলিহি মাদাদা। মুহতারাম হাজিরিন, কত সুন্দর দৃষ্টান্ত কালামে হাকিমে আল্লাহ রব্বুল আলামিন পেশ করেছেন। গোটা পৃথিবীর সমস্ত গাছপালা, তরুলতা, বৃক্ষরাজি সব কিছু যদি কলম হয়ে যায়, আর গোটা পৃথিবীর সমস্ত সমুদ্র সৈকত, এগুলোর যদি পানি যদি কালি হয়ে যায়, 1 দিন 2 দিন 3 দিন লক্ষ কোটি বছর লেখলে এগুলো শেষ হয়ে যাবে, কলমের নিপ পুড়িয়ে যাবে, কলমের সেই কালি শেষ হয়ে যাবে। কিন্তু আল্লাহ তাআলার দেয়া নিয়ামত, আল্লাহ তাআলার রহমতের কথা কখনোই লিখে শেষ করা যাবে না। এত অফুরন্ত নিয়ামতে আল্লাহ তাআলা আমাদেরকে ডুবিয়ে রেখেছেন, অথচ আল্লাহর নিয়ামতগুলো নিয়ে চিন্তা আর ফিকির করার সময় আমাদের হয় না। আমাদের উপরস্থ ব্যক্তিরা, যে যার আন্ডারে কাজ করে, যে যেই পেশায় নিজেকে নিয়োজিত করেছে, তার উপরস্থ ব্যক্তিরা যদি একটু ইনসাফ আর একরাম আর ইহসান যদি করে, সারা জীবন এটা মানুষের সাথে গর্বের সাথে বলে, অমুক স্যারে আমাকে এই কাজটা করে দিয়েছে, অমুক ব্যবসায়ী আমাকে এই কাজটা করে দিয়েছে, অমুক নেতার আমলে আমাকে এই কাজটা করে দিয়েছে। করে কি করে না পেয়ারা হাজিরি? অথচ কতটা নিমুখারাম, কতটা অদ্ভুতপূর্ণ আচরণ আমরা আল্লাহ তাআলার সাথে করতেছি, কতটা নাশুকরিয়া আল্লাহ তাআলার সাথে করতেছি। যেই আল্লাহ রব্বুল আলামিন সুস্থতা দিয়ে যেই মানুষের কাছে যাওয়ার মতো সক্ষমতা আল্লাহ তাআলা দিলেন, যার মাধ্যমে আমার সমস্যা দূরীভূত হলো, যে পা দিয়ে আমি হেঁটে গেলাম, ওই পায়ের সৃষ্টিকর্তার কথা আমার দিলেও দামাগের ভিতরে আসে না। এজন্য মুহতারাম হাজিরিন, আল্লাহর নিয়ামতগুলোকে নিয়ে কি করতে হবে? আমাদের চিন্তা ফিকির করতে হবে, তবে আল্লাহর ভালোবাসা পাওয়ার সমূহ সম্ভাবনা রয়েছে। এরপরে আমাদেরকে 7ম কাজ যে করতে হবে, যে কাজের মধ্য দিয়ে আমরা আল্লাহ তাআলার ভালোবাসা পাবো, অথবা আল্লাহ তাআলা আমাদেরকে ভালোবাসা শুরু করবেন, আল্লাহ তাআলার ভালোবাসার পাত্রে রূপান্তরিত করবেন, সেই 7 নাম্বার কাজ হচ্ছে নির্জনে দোয়া করা। নির্জনে কি করা? নির্জনে দোয়া করা। আওয়াজ দিয়ে বলতে হবে, নির্জনে কি করা ভাই? দোয়া করা। নির্জনে দোয়া করতে হবে। শুধু ইজতিমাইভাবে দোয়া করে এটার ভিতরে সমাপ্ত করে দেব বিষয়টা এমন নয়। উদউনি আস্তাজিব লাকুম, দোয়া তো এমন একটা ইবাদত, এটা মুস্তাকিল একটা ইবাদত। আর দুআউ হুয়াল ইবাদা, দোয়াই ইবাদত। আরেক জায়গায় বলা হয়েছে আর দুআউ মুখুল ইবাদা, দোয়া হচ্ছে ইবাদতের মগজ, ইবাদতের সারাংশ হচ্ছে দোয়া। আপনি এই দোয়ার মাধ্যমে আল্লাহ রব্বুল আলামিনের কাছ থেকে যত ধরনের অসাধ্যকর বিষয় আপনার জীবনে আসুক না কেন, সব কিছু আপনি সাধ্যের ভিতরে আনতে পারবেন এই দোয়ার মধ্য দিয়ে। এই দোয়া আমাদেরকে খুব বিনয়ের সাথে, ইহতিমামের সাথে দোয়া করতে হবে। অথচ আমরা দোয়ার ভিতরে আল্লাহ রব্বুল আলামিনের কাছে কি চাইতে হয়, কিভাবে চাইতে হয়, কোন পদ্ধতিতে আল্লাহ রব্বুল আলামিনের কাছে চাইতে হয়, ওই পদ্ধতিটা পর্যন্ত আমরা জানি না।
দোয়ার ভিতরে বসি, আরে এখানে তো সায়েল মাসউলের বিষয়, এখানে যিনি দাতা এবং গ্রহীতার বিষয়। দাতা কখনোই অহংকারী সুলভ আচরণে গ্রহীতার কাছে, দাতার কাছে চাইতে পারে না। গ্রহীতা কখনো অদ্যুতপূর্ণ আচরণের মধ্য দিয়ে কোনো বেয়াদবিমূলক আদবের খেলাপ অবস্থায় কখনোই দাতা গ্রহীতার কাছে, গ্রহীতা দাতার কাছে চাইতে পারে না। আপনি একজনের কাছে চাইবেন, একজন ভিক্ষুক, সে যদি আপনার কাছে ভিক্ষার হাত বাড়িয়ে অন্যদিকে ধ্যান ও খেয়াল সে নিবিষ্ট করে, অন্যদিকে তাকিয়ে থাকে, আপনি তাকে ভিক্ষা দিবেন? দিবেন নাকি? আওয়াজ দিয়ে বলতে হবে, দিবেন? দিব না। আমার সঙ্গে, আমার দিকে হাত বাড়িয়ে আরেকজনের সঙ্গে কথা বলতেছে, আপনি দিবেন? দেবেন না। সে এমন একটা পজিশন থেকে আপনার কাছে হাত বাড়াইল, যেই পজিশনটা আপনার পজিশনের চাইতে উঁচু লেভেলের পজিশন। এই পজিশন থেকে যদি আপনার কাছে চায়, আপনি দিবেন? দিবেন না। আমাদের দোয়ার ব্যর্থতার জায়গা হচ্ছে এখানে। আমরা দোয়া করি, অমনোযোগী থাকি, আল্লাহর দিকে ধ্যান ও খেয়াল আমরা দিতে জানি না। আমরা দোয়ার ভিতরে এমনভাবে আসন গিরে বসি, এমনভাবে আসন গিরে বসি, কেমন যেন মনে হয় আমরাই দাতা, যার কাছে চাচ্ছি উনিই গ্রহীতা। কথা ঠিক কিনা পেয়ারা হাজির? এভাবে নয়, সমস্ত অক্ষমতা, সমস্ত বিনয়কে একত্রিত করে কায়ামানু বাক্যে আল্লাহ রব্বুল আলমিনের কাছে চাইতে হবে। যদি এই পদ্ধতি অবলম্বন করে আমরা আল্লাহ রব্বুল আলমিনের কাছে চাইতে পারি, অবশ্যই সে দোয়া আল্লাহ রব্বুল আলমিন মঞ্জুর করে নেবেন, সে দোয়া আল্লাহ রব্বুল আলমিন অবশ্যই কবুল করে নেবেন। কারণ আমরা চাইতে জানি না, চাওয়ার পদ্ধতি অবলম্বন করি না। আপনার কাছে চাইলে সে যদি অন্য মনস্ক হয়ে চায়, আপনি দিবেন না, তাহলে আপনি যার কাছে চাইতেছেন তার দেওয়ার সক্ষমতা আছে না নাই? কেমন আছে? ইন্না রাব্বাকা ফাআলুল লিমা ইউরিদ, তিনি যা চান তিনি তাই করতে পারেন। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, তিনি সব কিছুর উপরে সক্ষমতা তার রয়েছে। দুনিয়ার সমস্ত মানুষ যদি তার হুকুম থেকে নিজেকে সরিয়ে নেয়, তাহলে তার কিচ্ছু আসে যাবে না। দুনিয়ার সমস্ত মানুষ যদি একত্রিত হয়ে তার ইবাদত বন্দিগি করে, তাহলে তার মুলকিয়াতের ভিতরে কোনো ধরনের উপকারও পৌঁছাবে না। তিনি সেই সত্তা, তিনি সেই রব, সেই রবের কাছ থেকে আপনি চাবেন, চাওয়ার মধ্যে বিনয় থাকবে না আর আপনাকে দিয়ে দিবে, বিষয়টা এমন নয়। এজন্যে মুহতারাম হাজরিন, আমাদেরকে নির্জনে, নীরবে, নিবৃত্তিতে আল্লাহ রব্বুল আলমিনের কাছে দোয়া প্রার্থনা করতে হবে। দোয়ার বিকল্প নাই। আল্লাহ তাআলা হাদিসের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, দোয়ার মধ্য দিয়ে আল্লাহ রব্বুল আলমিন ঝুলন্ত তকদিরের অনেক বিষয় আছে, এগুলো আল্লাহ রব্বুল আলমিন ঝুলিয়ে রেখেছেন। বান্দার চেষ্টা প্রচেষ্টা, বান্দার ইবাদত বন্দিগি, বান্দার দোয়া কান্নাকাটি রুনাজারি, এগুলোর মধ্য দিয়ে আল্লাহ তাআলা পরিবর্তন করে দেয়। বলেন সুবহানাল্লাহ। দোয়া হচ্ছে এমন ইবাদত, এজন্য আমরা নির্জনে বেশি বেশি দোয়া করব ইনশাআল্লাহ। এরপরে অষ্টম যে কাজের মধ্য দিয়ে আল্লাহ তাআলার ভালোবাসা আমরা পাবো, অথবা আল্লাহ তাআলার ভালোবাসার পাত্রে আমরা উপনীত হব, সেটা হচ্ছে যে আল্লাহওয়ালাদের সহচর্যে, আল্লাহ প্রেমিক যারা আছে, আল্লাহ প্রেমিকদের সহচর্যে আমাদেরকে যেতে হবে। আল্লাহওয়ালাদের সহচর্যে যাওয়া ব্যতীত আপনি কোনো অবস্থাতেই আপনার পরিবর্তন সাধিত হবে না, হবে না, হবে না, হবে না। এটাই সত্য, এটাই সত্য। আপনি আপনার চারপাশে এবং নিজেকে দিয়ে আপনি একটু বিবেচনা করে দেখুন, পৃথিবীতে যারাই ভালো হয়েছে, অবশ্যই কোনো না কোনো ভালো মানুষের সাহচর্যে তারা গিয়েছিল। কথা ঠিক কিনা পেয়ারা হাজির? নামাজি হয়েছে, অবশ্যই পেছনে কোনো না কোনো নামাজির সঙ্গে তার সম্পর্ক রয়েছে। জ্ঞান শিক্ষা করেছে, এলমে দ্বীন হাসিল করেছে, অবশ্যই কোনো না কোনো জ্ঞানী লোকের সাথে তার সম্পৃক্ততা রয়েছে। দুশ্চরিত্রের অধিকারী হয়েছে, মদখুর হয়েছে, জেনায় অভ্যস্ত হয়েছে, অপরাজনীতির একটা সংস্কৃতির মধ্যে নিজেকে নিয়োজিত করেছে। যা কিছুই বলুন না কেন, আপনি প্রত্যেকটা কাজের পিছনে কোনো না কোনো মানুষের সম্পৃক্ততা আছে। কথা ঠিক কিনা পেয়ারা হাজির? সৎ সঙ্গ এটা হচ্ছে চুম্বকের মতো। চুম্বক যেরকম লোহাকে আকর্ষিত করে, সৎ লোকের ধারে ধারে গেলে এই সৎ লোকের ভিতরের যেই আল্লাহওয়ালা খোদা বিরুতা আছে, এই খোদা বিরুতা তাকে আল্লাহর ইবাদতের দিকে, আল্লাহর বন্দিগির দিকে আকর্ষিত করে। এজন্য মুহতারাম হাজিরিন,
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়েছেন, আল আখিল্লাউ ইয়াউমাইযিন বা'দুহুম লিবা'দিন আদুউন ইল্লাল মুত্তাকুন। সাহচর্য, নেক লোকদের সংস্পর্শে যাওয়া, তাদের সাথে সম্পৃক্ততা, সম্পর্ক রাখা, এটা কেমন যে কিয়ামতের ময়দানে তোমার যত অন্তরঙ্গ বন্ধুই হোক না কেন, অন্তরঙ্গ বন্ধু হওয়ার কারণে একই বারে গিয়ে মদ পান করেছ, একই ক্লাবে গিয়ে নেচেছ, নিজেকে উন্মাদনার সাথে তুমি জড়িয়ে রেখেছ, একই তাসের মজমার ভিতরে বসে তাস খেলেছ, বিভিন্ন অপকর্ম করেছ, অন্তরঙ্গ বন্ধু সে নারাজ হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল আখিল্লা ইয়াউমাইযিন বা'দুহুম লিবা'দিন আদুউন ইল্লাল মুত্তাকিন। কিয়ামতের ময়দানে তোমার এই অন্তরঙ্গ বন্ধু শত্রুতে রূপান্তরিত হবে, শত্রুতে রূপান্তরিত হবে। আল্লাহ তাআলা সেখান থেকে ইস্তেসনা করতেছেন, আল্লাহ তাআলা সেখান থেকে বিশেষায়িত করতেছেন। তবে হ্যাঁ, তোমার ওই বন্ধুরা সেদিনও তোমার সঙ্গ দিবে, তোমার ওই বন্ধুরা সেদিনও তোমার উপকারে আসবে, যেই বন্ধুরা ইল্লাল মুত্তাকুন, যেই বন্ধুরা দুনিয়াতে তাকওয়ার সাথে চলতো। বলেন সুবহানাল্লাহ, তাকওয়ার সাথে চলতো। এজন্যই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকে ইরশাদ করেছেন, বান্দা কার সঙ্গে দুস্তি করতেছে, কার সঙ্গে বন্ধুত্ব স্থাপন করতেছে, ফালয়ানজুর, সে যেন এটা লক্ষ্য করে। এই বন্ধুত্ব তাকে কি জান্নাতের পথে নিয়ে যাবে নাকি সুনিশ্চিত জাহান্নামের পথে ধাবিত করবে, এ ব্যাপারে সে যেন লক্ষ্য রাখে। আল মারউ মা'a মান আহাব্বা। অন্য হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, দুনিয়াতে যার সঙ্গে যার মহাব্বত থাকবে, কিয়ামতের ময়দানে সে তার সঙ্গে থাকবে। বলেন সুবহানাল্লাহ। এজন্যই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওমান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যে ব্যক্তি আমার সুন্নতকে ভালোবাসলো সে যেন আমাকে ভালোবাসলো। যে ব্যক্তি আমার সুন্নতকে অনুসরণ করে, ওই ব্যক্তিকে অনুসরণ করে, ওই ব্যক্তিকে সুন্নত অনুসারে চলার কারণে তার মহাব্বত দিলের ভিতরে লালন করে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, সে যেন আমাকেই ভালোবাসলো। বলেন সুবহানাল্লাহ। ওমান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি আমাকে ভালোবাসলো সে আমার সঙ্গেই জান্নাতে থাকবে। বলেন সুবহানাল্লাহ। এই জন্যে সাথী বন্ধু নির্বাচন, এই বন্ধু নির্বাচনের ক্ষেত্রে সর্বোচ্চ সতর্ক অবস্থানে নিজেকে রাখতে হবে। এজন্যই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া শিক্ষা দিয়েছেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা হুব্বাকা ওয়া হুব্বা মান ইউহিব্বুকা ওয়া হুব্বা আমালিন ইউকাররিবুনা ইলা হুব্বিকা। অনেকগুলো আল্লাহর ভালোবাসা পাওয়ার যে মাধ্যম, সবগুলো মাধ্যমের কথা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়ার মধ্যে উল্লেখ করছেন, যে আল্লাহ আপনার কাছে আপনার ভালোবাসা চাই, আপনার ভালোবাসা ছাড়া কোনো উপায় নেই, সুতরাং আপনার ভালোবাসা আপনি আমাকে দান করুন। ওয়াহুব্বা মাই ইউহিব্বুকা, এবং এমন লোকের সাহচর্য চাই, এমন লোকের সম্পৃক্ততা, এমন লোকের সংস্পর্শ চাই যেই লোক আপনার ভালোবাসায় নিমজ্জিত আছে। বলেন সুবহানাল্লাহ। যে আপনাকে ভালোবাসে তার ভালোবাসা চাই। শুধু তাই না, আমরা আপনার কাছে এমন ভালোবাসা, এমন আমলের ভালোবাসা চাই যেই আমলটাকে আপনি পছন্দ করেন। ওয়াহুব্বা আমালিন ইউকাররিবুনা ইলা হুব্বিকা, এমন আমল করার তৌফিক দান করুন যেই আমলের মধ্য দিয়ে আপনার ভালোবাসার নিকটে চলে যাওয়া যায়। বলেন সুবহানাল্লাহ। এজন্য মুহতারাম হাজিরিন, আমাদেরকে আল্লাহওয়ালাদের সাহচর্যে বেশি থেকে বেশি যেতে হবে। এটার বিকল্প নাই, এটার বিকল্প নাই পেয়ারা হাজিরিন, বিশ্বাস করুন। এজন্য মুহতারাম হাজিরিন, আমাদেরকে এই কাজ করতে হবে। এরপরে নবম কাজ যেটা করতে হবে, আল্লাহর পথে যাবতীয় যে প্রতিবন্ধকতা আছে সমস্ত প্রতিবন্ধকতাকে দূরীভূত করতে হবে। এটা হবে না, এটা আপনাকে করতে হবে। অমুক ব্যক্তির সঙ্গে চললে দ্বীনের পথে চলা আপনার জন্য কষ্টসাধ্যকর হয়ে যাবে। সে যখন মন চাইবে তখন আপনাকে ডাকবে তার উদ্দেশ্য হাসিল করার জন্যে। সে যখনই মন চাবে আপনাকে একটা নির্দেশ দিবে, সেটা কোরআন এবং হাদিস সমর্থিত হোক বা না হোক, তার প্রয়োজন আপনাকে নির্দেশ দিয়েছে। এটা প্রতিবন্ধকতা। এমন প্রতিবন্ধকতা আপনার নিজের হাত দিয়ে দূরীভূত করতে হবে। এমন কোনো একটা বস্তু, যে বস্তু আপনার কাছে থাকলে ইবাদতের ক্ষেত্রে প্রতিবন্ধকতা তৈরি হবে, এই প্রতিবন্ধকতাও আপনাকে দূরীভূত করতে হবে। ব্যক্তি হোক, কাজ হোক, কর্ম হোক,
কোনো বস্তু হোক, যা কিছুই হোক না কেন, এটা যদি আপনার ইবাদতের ক্ষেত্রে আল্লাহর সাথে সম্পর্ক স্থাপন করার ক্ষেত্রে যদি প্রতিবন্ধক হিসেবে আপনার কাছে মনে হয়, তাহলে অবশ্যই এই প্রতিবন্ধকতাকে দূরীভূত করতে হবে। এমন পেশা যেই পেশায় গেলে দাড়ি রাখা যায় না, এমন পেশা যেই পেশায় গেলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত অনুযায়ী চলা যায় না, এটা দ্বীনের পথে চলতে যাওয়ার ক্ষেত্রে আপনার জন্য প্রতিবন্ধক। আপনার এই প্রতিবন্ধকতাকে দূরীভূত করতে হবে। চিন্তা করতে হবে, যেই সুস্থতা, যেই সুন্দর দেহ, সুন্দর সুঠাম দেহের অধিকারী হওয়ার কারণে যেই জায়গায় আপনার চাকরি হয়েছিল, যেই সুন্দর অবয়ব যিনি দিয়েছেন, তার জন্যে যদি আপনি এই চাকরিটাকে বা এই প্রতিবন্ধকতাকে দূরীভূত করেন, খোদার কসম এর চাইতে উত্তম ব্যবস্থা আল্লাহ করে দিবেন। আল্লাহ তাআলা এর চাইতে উত্তম ব্যবস্থা করবেন। আপনার মন ও মস্তিষ্ককে সংকীর্ণ না করে আল্লাহ তাআলার রহমতের দিকে, আপনার হাত পা অঙ্গ প্রত্যঙ্গের দিকে তাকাইলেই তো আপনি পেয়ে যান আল্লাহ তাআলা কি পরিমাণ নিয়ামত আপনাকে দিয়ে রেখেছেন। সুতরাং যিনি আপনার চাওয়া ব্যতীত এই নিয়ামতগুলো দিতে পেরেছেন, তার জন্যে আপনি প্রতিবন্ধক বা প্রতিবন্ধকতাকে আপনি বিসর্জন দিবেন, তিনি আপনার জন্য করবেন না? কথা বলতে হবে, করবেন না? অবশ্যই করবেন। চিন্তা, আমাদের চিন্তার সংকীর্ণতা চলে এসেছে। রবকে চিনি না, জানি না, যার কারণে তার রুবুবিয়াতের ক্ষেত্রে, তার সিফতের ক্ষেত্রে, তার কুদরতের ক্ষেত্রে আমাদের মন ও মস্তিষ্ক সংকীর্ণ হয়ে গিয়েছে। এজন্য মহতারাম হাজরিন, এই কাজগুলোর মধ্য দিয়ে আমরা আমাদের দৈনন্দিন জীবনকে, আমাদের যাপিত জীবনকে আমরা পরিচালিত করব, তাহলে অবশ্যই ইনশাল্লাহ আল্লাহ তাআলার ভালোবাসা আমরা পাবো। আল্লাহ তাআলাও আমাদেরকে ভালোবাসবেন, আমরাও আল্লাহ তাআলার ভালোবাসা পেয়ে যাব। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সহ সকলকেই যে কথাগুলো, যে গুণগুলো সম্পর্কে আলোচনা হয়েছে, এগুলোর উপরে পূর্ণমাত্রায় আমলের তৌফিক দান করুন। ওমা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।